আসসালামু আলাইকুম। বিভিন্নভাবে জরিপ জরিপ করে আসলে কোন দল কত পার্সেন্ট ভোট পায়, এইটা একটা তারা বিভিন্নভাবে জরিপ করে। কিন্তু এই যে এবার যে জরিপটা হলো, সানেমের যে জরিপটা করেছে 2000 তরুণদের মধ্যে, যার মধ্যে বিএনপিকে সমর্থন করেছে 39%, জামাতকে 21%, এনসিপি কে 15%। তাহলে এই এই তথ্যটা কি আসলে সঠিক নাকি সঠিক না? দেখেন, জামাতকে এই 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 জরিপে কেন জামাতকে মাইনাস করা হলো? মানে একটা রহস্য আছে তো আসলে এখানে। শেখ হাসিনা যখন নির্বাচন করেছিল 14, 18 এবং সর্বশেষ 24-এ যে নির্বাচনটা হলো, তার আগে কিন্তু জরিপ করেছিল, আপনাদের অবশ্য মনে থাকার কথা। সেখানে তারা জরিপকে আওয়ামী লীগের ভোট দেখায় ৭৪%, 80% এরকম করে কিন্তু দেখায় নির্বাচনের আগে আগে। আসলে এবারও কি আসলে এরকমটা ঘটতেছে? দেখেন, আমি সুষ্ঠু ভাষায় আমি যেটা বলি, এ যাবত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে বিএনপি কিন্তু 30% থেকে প্লাস 30% প্লাস বেশি ভোট পেয়েছে। 40-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখেন, 1986 সালে নির্বাচনে জামাত প্রায় 4.62% ভোট, বা 4.5-এর উপরে পায়। দেখেন, তারপরে 91-এ গিয়ে যখন বিএনপির নেতৃত্বাধীনে কিন্তু কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা ডক্টর ইউনূসের মতো, কিন্তু 91 সালের নির্বাচনে সেখানে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটা নির্বাচন হয়। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ভোট পায় 12+, মানে 12.2% সম্ভবত প্লাস পায় ভোট, আসন পায় তারা সেখানে 18টি। দেখেন, তারপরে কিভাবে কি করা হয় জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে। দেখেন, 96 নির্বাচনে তো বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেনি। তারপরে নির্বাচনগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন জামাত ভোট পায় 4% করে। এভাবে এভাবে করতে করতে জামাত 2008 সালেও 4% ভোট পায়, কিন্তু আসন পায় মাত্র 2টি। দেখেন, একটা দল 91-এ নির্বাচনে ভোট পেল 12% প্লাস, আসন পেল 18টি। সেই দলটা 2008 সালে এসে ভোট পায় 4%, আবার আসন পায় 2টি। এটা কি আসলে কখনো সম্ভব? এটা কি আসলে আপনাদের মাথায় কি আসলে ঢোকে? তো আবার এখন সেই দলটা 2025-এ এসে একটা জরিপে দেখা গেল সেই দলের ভোট পড়লো মাত্র 21%। এইটা কি আসলে এটা কি আসলে কোনো সন্দেহের কোনো আসলে ব্যাপার আছে এখানে? আমি যেই বিশ্লেষণটা দিলাম, এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে সন্দেহটা আছে নাকি আছে না। আর আমি যেটা বলেছি, বিগত আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল, নির্বাচনের আগে আগে এরকম জরিপ করে আওয়ামী লীগকে 70-80% মানুষ ভোট দেবে, এই জরিপ কিন্তু প্রকাশ করেছিল। ঠিক এমনই একটা অভিযোগ উঠেছে কিন্তু বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি এটাকে টাকা দিয়ে চালিয়ে নিয়েছে। এই জরিপে শুধুমাত্র বিএনপির এটা টাকার খেলা খেলেছে। এখানে বিএনপিকে 39% দেওয়া হয়েছে, জামাতকে দেওয়া হয়েছে 21%। যেখানে 2025-এর শুরুর দিকে ফেব্রুয়ারি টু মার্চে একটা জরিপ হয়েছিল, সেখানে প্রায় 40% মানুষের কিন্তু, পুরো বাংলাদেশের 40% মানুষের একটা জরিপ করেছিল সম্ভবত। সেখানে কিন্তু দেখেন, বিএনপি আসন পায়, মানে বিএনপি ভোট পাবে 41% কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ভোট পাবে সেখানে 31%। দেখেন পার্থক্যটা কত। এবং অন্যান্য দলের দেওয়া আছে, এনসিপি নতুন দল হিসেবে 5% দেওয়া হয়েছিল, যদিও এবার সানেমের জরিপে এনসিপি কে 15% দেওয়া হয়েছে। আমার তো মনে হয় এনসিপির আরো বেশি হবে, কেননা এই যে এনসিপি যে বর্তমান পদযাত্রা করতেছে, এখানে যে দর্শক হতেছে, মানে হাজার হাজার লোক জমায়েত হতেছে, কিন্তু এটা মিডিয়ায় নেই। মিডিয়া এটাকে ব্ল্যাক আউট করে রেখেছে। বড় কঠিন বাস্তবতায় কিন্তু কালের কণ্ঠ বলেন আর যাই বলেন না কেন, এরা এখন এই এনসিপির খবর প্রকাশ করে না। তার মানে এনসিপিকে এক প্রকার হাইড করে রাখা হয়েছে। কিন্তু ঠিক তেমনই করে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীকে কিন্তু মাইনাস করার একটা খেলা চলছে রাজনীতিতে। কেননা যেখানে বিএনপি কে 39% দেওয়া হয়েছে, জামাতকে দেওয়া হয়েছে 21%, তার মানে 2000 তরুণের মধ্যেই, তার মানে এখানে একটা রহস্যের ঘাটতি আছে। অথচ আপনি দেখবেন যেখানে জামাতের যেখানে সমাগম গণসংযোগ হয়, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, আপনারা বলতে পারেন যে ফেসবুকে শিবিরের ফেক আইডি আছে অনেকগুলা, কিন্তু ইউটিউবে কিন্তু ফেক চ্যানেল থাকে না, ইউটিউব জিমেল কিন্তু ফেক থাকে না। সেখানেও যদি ভোট হয়,
ভোট হলে দেখেন জামাতের কিন্তু সমর্থক সব থেকে বেশি, বিশেষ করে যে যুগান্তর যে একটা কিছুদিন আগে, এই 2-3 দিন আগে রংপুরে যে জামাতের সমাবেশে আমিরে জামাত বললেন এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। এই যে একটা ভোট পোস্ট করেছিল যুগান্তর, সেখানে কিন্তু ভোট পড়েছে কয়েক লাখ, কিন্তু সেখানে জামাতের পক্ষে, জামাতের আমিরের এই পক্ষে ভোট পড়েছে 84%। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে জামাতকে আসলে এখানে হাইড করা হচ্ছে, জামাতকে আসলে এখানে মাইনাস করা হচ্ছে। যেখানে 25 সালের শুরুতে জামাতের ভোট পাওয়ার কথা 40% ভোটার, মানে 60 জন বাদ দিয়ে আর 40% ভোটারের মধ্যে জরিপ করেছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সেই জরিপের মধ্যে জামাতের উঠে এসেছে 31%, বিএনপির উঠে এসেছিল 41%। তো হঠাৎ করে এখন তো আরো বাংলাদেশ জামাত ইসলামের আরো বেশি জনসমর্থন পাওয়ার কথা, তাহলে সেখানে কিভাবে জামাত মাত্র 21% ভোট পায় আর বিএনপি পায় 39%? এখানে কিন্তু রহস্যের একটা ঘেরা আছে, রহস্যের জালটা কিন্তু এখানেই বোনা যাচ্ছে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন জন বলতেছে যে এটা বিএনপি টাকা দিয়ে করিয়েছে, আর বিএনপি যে আগামীতে ক্ষমতা দখল করে নিতে চাচ্ছে, এটাই তারই কিন্তু একটা নমুনা। যদিও ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন চায়, ডক্টর ইউনূসকে আস্থা রাখতে চায়, কিন্তু তারপরেও কিন্তু জামাত কিন্তু নির্বাচন নিয়ে সংশয়ের কথা প্রকাশ করতেছে, নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন, অবগত আছেন, লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পর জামাত কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছে, কিন্তু এরকম ভাবে স্পষ্ট করে কিন্তু বলেছেন। আসলে কি জামাতের আশঙ্কাটা কি আসলে সত্যি হচ্ছে? জামাতকে কি এই যে জরিপের মাধ্যমে, বিভিন্ন জরিপের প্রচারণার মাধ্যমে জামাতকে কি মাইনাসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না? আপনারা আসলে এই বিষয়ে কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।